আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সকলে অবগত আছেন, এইখানে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল বিভিন্ন ক্যাটাগরিতে, তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আজকে সকাল থেকে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। সকাল থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন। এখন বিষয়বস্তু হলো, তারা কিন্তু আসন বিন্যাস দিয়ে দিয়েছে, কোন পদে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এবং কোন পদে পরীক্ষার্থী কতজন, এই সকল আসন বিন্যাস দিয়ে দিচ্ছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এটা দেখার চেষ্টা করব। আর একটা বিষয় হলো, এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষার্থীর সংখ্যা কতজন এন্ড পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা হবে, বিস্তারিত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং এই পদগুলোর জন্য একটা যেটা বলবো যে একটা কমন উপযোগী বা পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত বিষয় ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন বিষয়টা হলো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অফিস অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে, একটু খেয়াল করবেন ভালো। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা, প্রচুর পরীক্ষার্থীর সংখ্যা। এটা কিন্তু একটু খেয়াল করবেন, গত 31/12/2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়। 31/12, একটু খেয়াল করেন ভালোভাবে, নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু তারা প্রকাশ করে। এখন এইখানে এই পদে লোক নেবে মাত্র 20 জন। মাত্র 20টি শূন্যপদ ছিল। এখানে যারা আবেদন করছেন, এখানে অস্থায়ী হিসাবে যারা ছিলেন তাদের ক্ষেত্রে ছিল আপনার উচ্চ মাধ্যমিক পাস, আর যারা নতুন আবেদন করছেন স্নাতক পাস ছিলেন। এখন এইখানে একটু খেয়াল করবেন, এইখানে পরীক্ষার্থীর সংখ্যা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। 20 জনের পরিবর্তে এখানে রয়েছে আপনার এই যে লালমাটিয়া সরকারি কলেজ, এখানে পরীক্ষার্থী 3200। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, এখানে পরীক্ষার্থী 5400। এবং এখানে এই যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল মোহাম্মদপুর এই কলেজটা কিন্তু, এখানে পরীক্ষাতে 8500। এবং নিউ মডেল এই যে মাল্টি ন্যাশনাল হাই স্কুল, এখানে পরীক্ষা, এখানে হইলো কিন্তু একটু খেয়াল করবেন, এখানে হলো পরীক্ষার্থীর সংখ্যা হলো 9339 জন। মানে হিসাবটা ভাই বুঝছেন, মানে কি অবস্থা পরীক্ষাতে, মানে পরীক্ষার কি মানে কতজন করে। তারপর আমরা চলে যাই, এখানে আবার একটু আছে যে টাইপিস্ট একটা পদ ছিল, এখানে লোক নেবে মাত্র 8 জন। এখানে কিন্তু পরীক্ষার্থী একটু কম, 674 জন পরীক্ষার্থী রয়েছেন। টেলিফোন অপারেটর, এখানে টেলিফোন অপারেটর মাত্র একজন, একজনের বিপরীতে 50 জন পরীক্ষার্থী রয়েছেন। নিউ মডেল এই যে মাল্টি ন্যাশনাল, আপনার একটু খেয়াল করেন হাই স্কুল, এটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর এখানে এই যে ফার্মাসিস্ট অনুযায়ী কিন্তু আবেদন আমার হিসাবে আবেদনটা কমে পড়ছে। ফার্মাসিস্ট নেবে একজন, সেই হিসাবে 200 শুধু 43 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। পাম্প অপারেটর, এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা ছিল মাত্র 5টি, এর পরিবর্তে কিন্তু আবেদন পড়ছে 275 জন। ইলেকট্রিশিয়ান পদ আছে, এখানে ইলেকট্রিশিয়ান পদ হলো মাত্র 3টি, এখানে এর পরিবর্তে আবেদন পড়ছে 111 জন। ড্রাইভার 4টি পদের বিপরীতে আবেদনের সংখ্যা এখানে 141 জন। অদক্ষ শ্রমিক বা হেল্পার, এখানে ছিল 23টি শূন্যপদ, 23টি শূন্যপদের বিপরীতে আবেদন পড়ছে 1824 জন, 1824 জন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে পরীক্ষার জন্য। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন আমার সাথে। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি পিওন পদ রয়েছে মাত্র 12টি পদ, 12টি পদের বিপরীতে এখানে পরীক্ষার্থী 2024 জন। আবারও বলতেছি, 12টি পদের বিপরীতে পরীক্ষার্থী 2024 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। যে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, এটা কিন্তু ফার্ম গেট অবস্থিত তেজগাঁও, এখানে পরীক্ষা হবে। তারপর আপনার ক্লিনার পদ রয়েছে, মাত্র ক্লিনার পদে অনুযায়ী কিন্তু প্রচুর আবেদন পড়ছে, মাত্র 6 জন লোক নেবে। 314 জন অ্যাপ্লাই কিন্তু এখানে পড়েছে, 314 জন অ্যাপ্লাই কিন্তু করেছেন। তারপরে এখানে রয়েছে সিকিউরিটি গার্ড, 1944 জন, 50 জনের বিপরীতে 55 জনের বিপরীতে এটা আবেদন পড়েছে। ফায়ার ফাইটার মাত্র 9 জন পদের বিপরীতে 541 জন কিন্তু আবেদন করেছে। এখন এখানে লিখে দিয়েছে ইতিমধ্যে লিখিত পরীক্ষার জন্য কিন্তু
যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের ফোনে কিন্তু এসএমএস অলরেডি চলে গেছে। এইখানে কিন্তু আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।